আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আলতাফ এগ্রো বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে কাউকে তাচ্ছিল্য করতে সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কচু। তাচ্ছিল্যের বিষয় হলেও এই কচু একটি সবজি। এই কচু চাষ করে লক্ষ টাকা উপার্জন করার আশা করছেন নরসিংদী মনোহরদী উপজেলার চাষি হাবিবুর রহমান। দর্শক, কচু যে সবজিটির সব কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং পুষ্টি ও গুণগত দিক দিয়ে অনেক উপকারী, আর সবগুলো ভিটামিন বিদ্যমান থাকে। আজ আমরা কথা বলবো এমন একজন কৃষি উদ্যোক্তা যিনি কচুরলতি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। কন্দাল ফসলের মধ্যে লতিরাজ কচু বেশি লাভজনক। মনোহরদী নরসিংদী উপজেলায় বিভিন্ন ব্লকে কন্দাল ফসল হিসাবে উন্নয়ন প্রকল্পের আওতায় লতিরাজ কচু ব্যাপকভাবে চাষ হয়েছে এবং ফলনও হয়েছে খুব ভালো। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে এই কচু। দর্শক, আমরা এখন কথা বলবো লতিরাজ কচু চাষি হাবিবুর ভাইয়ের সাথে। উনি বিগত কয়েক বছর যাবৎ কচু চাষের সাথে জড়িত। এবার উনি লাগিয়েছে সবচেয়ে বিখ্যাত লতিরাজ কচুগুলোতে কী পরিমাণ লতি এবং কী পরিমাণ কচুর বৃদ্ধি আপনারা তা দেখতেই পারতেছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি গত বছরও কচু চাষ করছেন, এইবারও কচু চাষে খুব আগ্রহী দেখা যাচ্ছে, আর প্রচুর ফলনও মাশাআল্লাহ দেখলাম যে লতিগুলা খুব ভালো। এখানে কি ধরনের কচু লাগিয়েছেন? ইনশাল্লাহ আমি এটা লতিরাজ কচু লাগাইছি। আচ্ছা, এটা লতি গত বছরও যারা নিয়ে খাইছে, এইবারও কালকে এক লোক সৌদি আরব তাইছে বাজারে আমার দেখে কইতেছে আপনি পাইয়া লতিটা নিতেছেন না, লতি নিলাম নিলে আপনার লতি খুব সুস্বাদু, খুব ভালো। আচ্ছা, এই লোকে লতি আনছে, তো ইনশাল্লাহ লতি খুব লাভবান। ঠিকঠাক মতন করতে পারলে, যত্ন করতে পারলে অনেক লাভবান। কি আপনার এই লতি চাষ করতে, মানে কচু এবং কচুর লতি চাষ করতে কি পরিমাণ খরচ হয়েছে আপনার এই পর্যন্ত? খরচা তো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু খরচা বলতে গোবর দিতে হয়, প্রচুর গোবর লাগে, তারপরে শুধু সাদা সার, মানে জৈব সারটাই আপনি বেশি? হ্যাঁ, জৈব সারটাই বেশি, পরে খালি পরবর্তীতে সাদা সার না দিলে হসপিটাল দিলে দেখা গেছে সিদ্ধ হইতো না, জ্ঞানে দুর্বল এই অবস্থায় লিগে আমি এই বাস গোবর আর খালি সাদা সার ব্যবহার করি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কচু চাষ করতে গিয়ে আপনি কোনো প্রতিবন্ধকতা, অর্থাৎ রোগ, কী ধরনের রোগ বালাই হয়? রোগ বালাই বলতে একটা নাম হচ্ছে যে লেদা পোকা বলে, প্রতি সপ্তাহে ওষুধ ব্যবহার করতে হয়, ওষুধ স্প্রে করতে হয়, আর নইলে ওই কচু পাতা এই যে পোকে খেয়ালায় এটা ব্যবহার করতে হয়, প্রতি সপ্তাহে একদিন ওষুধ দিতে হয় স্প্রে করে। আচ্ছা, আর এখানে কতটুকু জায়গা? এখানে আছে 11 কাঠা। 11 কাঠা? 11 কাঠা। 11 কাঠা তো বেশ ভালো, অনেক জায়গা। এখানে কতগুলা চারা লাগাইছেন লতির? প্রায় 1800 চারা লাগাইছি। আর চারাগুলো কোত্থেকে আনছেন? চারাগুলি আমি সংগ্রহ করছিলাম ওই ইয়ার থেকে, কিনা কয় কিশোরগঞ্জ দমডাহান্দি বাজার বলে, দমডাহান্দি বাজার আর হইছে সাধু বাজার, ওই জায়গার থেকে আমি সংগ্রহ। কত টাকা পিস আনছেন?
আমি আনছিলাম এটা 3 টাকা পিস, 3 টাকা এক পিস। পিস ছাড়া 3 টাকা করে আনছি। এখন এগুলির তো কচুর লতি কতদিন পর্যন্ত সংগ্রহ করা যাবে? এটা লতিও আল্লাহ দিলে বহুত দিন, প্রায় 6-7 মাস 8 মাস তারপর কি আপনি ওই কচুগুলো আবার, বিক্রি করা? কচু বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা তো এই যে গত বছর আমার কাছ থেকে বহুত মাছ চারা নিছে, আচ্ছা। এবার ইনশাল্লাহ নিতে পারবো, যার দরকার পড়ে ফ্রি নিতে নিছে পারবো। না না টাকা ফ্রি দিতেছে? বলতে না, এমন ওই 2 টাকা দিছে, কেউ 2.5 টাকা দিছে, কেউ 1.5 টাকা দিছে, ফিস এবং নিছে, আচ্ছা। ফ্রিও নিছে, অল্প আচ্ছা, অল্প আচ্ছা। লাগাবে নিছে এই আর কি। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে চান তাহলে হাবিবুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। জায়গাটা হচ্ছে জেলা নরসিংদী, থানা মনোহরদী, গ্রাম নারায়ণদী, সুকুন্দি ইউনিয়ন। হ্যাঁ, এখান থেকে আপনারা হাবিবুর ভাইয়ের কাছ থেকে লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে পারেন। আর এই কচুগুলা আমি যতটুকু জানি বা আমিও নিজেও খেয়েছি এবং আমার আশেপাশের যারা খাইছে তারা কেউই বলে নাই যে ঘ্যানে ধরে, কচু কুটকুটায়, এরকম না, মানে খুব ভালো মানের কচু। আপনারা এখানে কচু এবং কচুর লতি, প্রথমে প্রাথমিকভাবে কচুর লতি নিতে পারেন, তারপরে হচ্ছে কচু বিক্রি করবে হচ্ছে পরে 4-5 মাস পরে, লতি শেষ হলে তারপরে। আর এখান থেকে আপনি কি পরিমাণ লাভবান মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো ভালো লাভবান, কিন্তু এই লতি কিন্তু করতে হইব, ক্ষেত পরিষ্কার রাখতে হইব, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, এটাই যে আসল জিনিসটি সেইটা। আচ্ছা। আর গোবর আর সাদা সার। আর আপনার এই কচুগুলা কি শুধু স্থানীয় বাজারে বিক্রি হয় না আশেপাশের বড় হাটগুলোতেও বিক্রি হয় আসলে বা আমি ঢাকাতে যায়? এই নারায়ণদী বাজারে সব গত বছর নারায়ণদী বাজারে সবগুলি বিক্রি করছি, অন্য কোনো বাজারে নেই নাই। এনতে যে খাওয়াতে ভালো, এই জায়গাতে আমি বিক্রি করে দিছি, এই জায়গাতে মানুষ নিচ্ছে। এখানে মানে এই কচুর সকালবেলায় চাহিদা অনেক নারায়ণদী বেশি। বাজার। আমি অনেক সময় গত বছর আমি দেখলাম যে অনেকেই জমি থেকে নিয়ে গেছে, জমি আচ্ছা, থেকে অনেকে হ্যাঁ। নিয়ে গেছে, আবার এইবারও দেখলাম যে অনেকেই আসলো লতির জন্য, অনেকে ঢাকা নিছে, গাজীপুর নিছে, অনেক হ্যাঁ। জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইছে। লতির জন্য আসছে, আপনার এই জমিতেই আসছে, এখান থেকে জমিতেই আসছে, লতি সংগ্রহ করছে। আচ্ছা দর্শক, আমি যতটুকু বুঝলাম যে হাবিবুর ভাই লতি চাষ করে সফল। আপনারা আশা করি লতি চাষে আগ্রহী হবেন। আর সবাই যদি আগ্রহী হন তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে। আর এই লক্ষ্যেই আমরা চেষ্টা করব পরবর্তীতে যেন লতিরাজ কচু ব্যাপকভাবে আমাদের দেশে চাষ করা যায় এবং আমাদের দেশের কৃষকরা লাভবান হয়। ধন্যবাদ হাবিবুর ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।